সময়ের মধ্যে দিয়ে চাই বাংলাদেশের মানুষের জনকল্যাণে যাতে দুর্ভোগগুলো একটু কমিয়ে নেওয়া যায়। এই কারণে আমরা আজকে পরিদর্শনে এসেছি। নির্বাচনের আগে করাইল বস্তি সহ বিভিন্ন জায়গায় আমাদের জনাব তারেক রহমান অঙ্গীকার ছিল, সেই অঙ্গীকারগুলো বাস্তবে কীভাবে রূপ দেওয়া যায় সেই জন্য আমরা সরাসরি আমরা মন্ত্রী মহোদয় এবং প্রধানমন্ত্রীর এপিএস সাহেব আসছেন, সচিব মহোদয় এবং সিটি কর্পোরেশনের নেতৃবৃন্দ এবং আমাদের সাত্তার পাটোয়ারি সাহেব উপস্থিত আছেন, প্রধানমন্ত্রী কার্যালয়ে এসেছেন। আমরা দ্রুতগতির মধ্য দিয়ে আমরা এই সমাধানগুলো করবো। যেমন লাইট নেই, রাস্তাঘাট বেহাল অবস্থা, লেকে খালে জমে আছে, পানি নেই। তো এই জিনিসগুলো আমরা খনন করে যাতে যতটুকু সম্ভব অন্তত পক্ষে তাদের এই আমাদের মাধ্যমে জনগণ যাতে একটু হলেও একটু স্বস্তি দেখতে পারে, এই হলো আমাদের। এবং আমাদের দায়িত্ব হলো এবং জি ভাই, আমাদের দায়িত্ব, এটা আমাদের দায়বদ্ধ থেকে জনকল্যাণে এই কাজগুলো আমাদের নৈতিক দায়িত্ব। এই দায়িত্বভার থেকে আমরা আমাদের কাজগুলো অতি দ্রুত এবং এগুলো সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালাবো। এই আমার বক্তব্য। একটু আগে বলেছি জনদুর্ভোগ যেই কাজগুলো, মশা আছে, রাস্তা আছে, খাল বিল আছে, যেটার কারণে মশা সৃষ্টি হয়, এই সমস্ত নিয়ে কাজ করবো আমরা। বর্জ্য ব্যবস্থা আছে। মশার ক্ষেত্রে আপনারা কোনো ধরনের পরিকল্পনা এখন পর্যন্ত করেছেন কিনা? আমরা আমার বয়স হয়েছে মাত্র, যোগদান করেছি 5 দিন। ইতিমধ্যে যিনি মশক নিয়ে কাজ করছেন আমাদের ব্রিগেডিয়ার ইমরুল কায়েসও এখানে উপস্থিত আছেন। আমরা আগের চেয়ে বেশি করে যাতে মশক নিয়ন্ত্রণ রাখা যায় সেই ব্যাপারে আমাদের একটা পরিকল্পনা করেছি রুটিন মাফিক। সেই পরিকল্পনাগুলো আমরা সামনে রেখেই মনিটরিং সেল করে এবং নিজে একজন প্রশাসক হিসাবে প্রতিটি এলাকায় গিয়ে আমি নিজে মনিটরিং করব, কাজ করবো। এই আমার মিলন ভাই, বেশিরভাগ এলাকায় দেখা যায় মৎস্য কর্মীরা 10 জনের জায়গায় 5 জন উপস্থিত থাকে। 2 বেলা যদি মশার ওষুধ দেওয়ার কথা থাকে 1 বেলা দেয়। আমরা যখন ভিজিটে যাই বা আমরা যখন নিজেরা রিপোর্ট করতে যাই তখন ম্যাক্সিমাম সময় দেখি। দেখেন, আমি একটু আগে বলেছি দীর্ঘ 17 বছরটা কাজ আমাদের কাঁধে দিয়েন না। আমরা 5 দিন হয়েছে এখানে যোগদান করেছি, আমরা তো চেষ্টা চালিয়ে যাচ্ছি। আমরা সিটি কর্পোরেশনে আরামদায়ক চেয়ারে কিন্তু সারাদিন বসে থাকি না। আমাদের মন্ত্রী মহোদয়রা আছে, তারা কিন্তু বসে থাকে না। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি, এখানে যে কোনটা সঠিক কোনটা বেঠিক সেটাকে নির্ণয় করে আমরা কাজ করি।